শুভ নববর্ষ। নতুন বছরের সকালটা কেমন কাটালে সবাই? আজকে নতুন বছর বলে আমি অনেকগুলো ফুল কিনে এনেছিলাম। কারণ নতুন বছরে দেখবে ঘরের ভেতরগুলো একটু ফুল দিয়ে সাজিয়ে রাখলে কি ভালো লাগে না? আর এরকম রং বেরঙের চন্দ্রমল্লিকা আমার ভীষণ প্রিয়। সকাল সকাল উঠে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, তারপর একটু লিকার চা আর দীপাঞ্জনের দুধ চা বসিয়ে নিলাম। আজকে আবার দুপুরবেলায় সুবিদিরা আর আমরা করে খেতে যাওয়া। নতুন বছরে একটু বাইরে খেতে না গেলে কি জমে বলো তো? ভালো মন্দ খাবো, ঘুরবো, তবেই তো মজা। এসো হে বৈশাখ এসো হে এসো, তাপসনী শাশুবাই মুমুসুরে দাঁড়ায়, তাপসনী শাশুবাই মুমুসুরে দাঁড়ায়, বছরের আবর্জনা। সেদিন এই শাড়িটা বিয়ন্ড 6 ইয়ার্স থেকে কিনেছিলাম। ভাবলাম আজ ওটাই পরে ফেলি। তবে যতই সুন্দর শাড়ি পরি, ঝুমকো পরি, ক্যাফেতে যাই পয়লা বৈশাখ উপলক্ষে, তবুও ছোটোবেলায় ওই বাবা মার সাথে আইসক্রিম খেতে যাওয়া গরমের মধ্যে, কিংবা পয়লা বৈশাখে মায়ের ওই কিনে দেওয়া পাতলা সাদা চিকন কাজের টেপ ফ্রক, বা বাবার হাত ধরে কোনো দোকান গিয়ে সেখান থেকে হালখাতার অনুষ্ঠানের ওই ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স নিয়ে বাড়ি ফেরা, এইগুলো ভীষণ মিস করি। শৈশবের সাথে সাথে আমরা শৈশবের অনেক স্মৃতিও কিন্তু ফেলে আসি। তাতে ক্ষতি কি? বড়বেলায় কি কম আনন্দ নাকি? আজকে চলে এসেছিলাম আমরা ক্যালকাটা বিস্ট্রোতে। নিয়েছিলাম অনেক ধরনের খাবার, কিছু চাইনিজ, কিছু মোগলাই, কিছু পার্সি ডিশ। ওদের খাবার আমাদের ভীষণই ভালো লাগে, আমরা এর আগেও কয়েকবার এসেছি। আজকে সুবিধার সাথে দেখে নিতে হবে, ওদেরও এখানে বেশ ভালো। তাহলে পয়সাটা নিলে হাফ হাফ থাকবে বল। হ্যাঁ, এটা কোনটা? এটা এই ফিশটা দাদা 70-30 শিখিয়ে দিলাম আমি। কি জায়গা? ছোটবেলার মতন ল্যাংচা রসগোল্লা না হলেও এই পয়লা বৈশাখ স্পেশাল ব্রাউনিটাও ভালোই ছিল।